বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত নাসিরাবাদ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সূরা নমলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়া মাকারু মাকারাউ ওয়া মাকারনা মাকারাউ ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। কোরআনে কারীমের এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, এটা হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার ঘটনা কিছু এখানে আছে। হযরতে লূত নবী আলাইহিস সালামের কাহিনী আল্লাহ বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন ওই জামানার উম্মতেরা একটা বিশেষ গুনাহ অপরাধ পাপে লিপ্ত হয়েছিল, তার নাম সমকামিতা। বাংলাদেশে এটা অনেকে প্রমোট করার চেষ্টায় আছে। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের ভেতরেও দু একজন এইটাকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমরা স্পষ্ট জানাচ্ছি এটা আল্লাহর নিষিদ্ধ। এটা বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি এদের নিষিদ্ধ কাজ না, এটা একেবারে সরাসরি নিষিদ্ধ কাজ। কার? হাজার হাজার বছর আগে এই গণাটা যারা জারি করেছিল, আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছেন, পুরা জমিনটাকে উলট করে জিবরাইলকে দিয়ে উল্টিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এখনো পৃথিবীর বুকে জর্ডান নামে একটা রাষ্ট্র আছে, সেখানে যান এই অস্তিত্ব পাবেন। মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা, এই গোনা, এই অপরাধ, এই পাপের কারণে। আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী, কিছু কৌশল যারা করছে, যারা দুর্বিসন্ধি করছে, এরাও বাংলাদেশকে একটা মৃত জাতি, ডেড সি, মৃত সাগর বানানোর জন্য চিন্তা ভাবনায় আছে। আমরা মুসলমান যারা আছি এদেশে কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না। এটা রুচিতে নেয় কি করে তাদের, মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন, মহিলা মহিলা বিয়ে করবে, এটা একটা কথা হলো? আপনি মানুষের তালিকা থেকেই তো বাদ চলে যাচ্ছে। সুতরাং মানুষ হিসাবে যদি আপনি দাবি করতে আর না চান যে আমি আর মানুষ নেই, আমিও পশু হয়ে গেছি, যান আপনি অন্য কোনো জায়গায় যান, পশুরা যেখানে থাকে ওখানে যান। আল্লাহ বলেন ষড়যন্ত্র করেছিল হযরতে লূত আলাইহিস সালাম এই কাজে বাধা দেওয়ার কারণে, আমি আল্লাহ কৌশল করেছি। ওরা যে ষড়যন্ত্রের মাধ্যমে হযরতে লূত আলাইহিস সালামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছিল, আমি আল্লাহ এমন কৌশল করলাম, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, আপনি তাদের ষড়যন্ত্রের দিকে একটু নজর করে দেখেন কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্রকারীদের। আন্না, অবশ্যই আমি দাম্মারনাহুম, তাদেরকে আমি আল্লাহ শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে ফেলেছি। ফাকাউমাহুম আজমাইন, এবং তাদের জাতির ভেতরে যারা এই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আজ শুধু সমকামিতা না, বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে যারা জারি করতে চান, মুসলিম হিসাবে, এজ এ ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া। কথা বলেন না কেন? দোতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি, উপর তলাতে আমরা আছি, নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন, পানিতে হলে উপরে আসা লাগে। মানে আমরা যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, নিচেই তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো পানি পাওয়া যায়। ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না, নিচে যেয়ে যদি একটা তক্তা খুলতে আরম্ভ করে, আমরা যারা উপরে আছি যদি বলি ঠিক আছে যা করছেন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকা যাবে? বলেন বলেন। যারা ওই তক্তা খুলছে তারা যেমন ডুববে, উপরে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই কারণে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও বাধা দেওয়া লাগে অন্যায় কাজে। সমকামিতা যেমন নিষিদ্ধ, সুদও নিষিদ্ধ। এত আসতে বলেন কেন? সুদ যে নিষিদ্ধ এটা কি মনে করেন আপনারা? আজ বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা বহু চেষ্টা চালাচ্ছিল, কিন্তু জালেম, এই অবৈধ এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আসার পরে সবচাইতে বড় টার্গেট ছিল তাদের এই ইসলামী ব্যাংক। এস আলমকে লাগিয়ে ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারি কাটিং করেছে, একেবারে ফকলা বানিয়ে ফেলেছে ব্যাংকটাকে।
অথচ বিশ্বের ইতিহাসে ইসলামী ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছিল, এই 15.5 বছরে আমার মনে হয় সবচাইতে উপরে থাকতো এটা। এটা গ্রাম অঞ্চলের মানুষ আমরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই কারণে বলছি, বাংলার বহু মানুষ অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, ব্যাংকিং ব্যবস্থা যে একটা ইবাদত ওটাকে জানে না। এই জন্য সুদের মতো এই মারাত্মক গণাতে নিজেদেরকে জড়িত করে শেষে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর এবং মায়ের সাথে জেনা করার মতো গণা নিয়ে কবরে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা আহ্বান জানাবো, যারা অন্তত লেখাপড়ায় অভ্যস্ত আছে, যারা জ্ঞান অন্বেষণ করতে চান, তারা ইসলামী অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এগুলো পড়ে। আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থায় এই যে ব্যবসা বাণিজ্যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহ আছে, বায়ে সালাম আছে, বায়ের মুআজ্জাল আছে, বায়ে মুহাসসান আছে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, কারণ এগুলোর আলোচনা নেই এই দেশে। সুদ ভিত্তিক অর্থনীতির উপরে অঙ্ক কষা হয়, আমাদের সিলেবাসে এই নিয়মগুলো দেওয়া হয়, কিন্তু কোরআনে কারীম বর্ণিত সুদের বিরুদ্ধে যে অর্থনীতি আছে যাকাত ভিত্তিক, এইটার কোনো আলোচনা আমাদের সিলেবাসে নেই। এজন্য অধিকাংশ শিক্ষিত মানুষ, এমনকি আলেম সমাজ হয়ে এ বিষয়ে আমরা সচেতন না। আমি সহ আজকে থেকে যারা এসেছি, এটা একটা ইবাদত মনে করি। এই বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে এই পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে কাজ করেছিল হে নবী, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। খুব খেয়াল করে শুনবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু, রাব্বুল আলামিন বলেন ওই বাড়িগুলোর দিকে আপনি একটু তাকান। ওদের এই জুলুম, এই পাপ, এই অপরাধ, এই সীমা লঙ্ঘনের কারণে বাড়িগুলোকে আমি উজাড় গৃহ, ভূমিহীন, মানুষজনহীন, জনমানব শূন্য বিরান গৃহ বানিয়ে দিয়েছি। 1500 বছর পর এই আয়াতটা পড়লাম কোন কারণে? এ বাংলাদেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জমিনে জারি করার মাধ্যমে যারা সীমা লঙ্ঘন করেছিলেন, আল্লাহ পাক যেন আজ হাত দিয়ে দিয়ে ওই জালেমদের বাড়ি ঘরগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আজ তাকান, আগস্টের 5 তারিখের পরে এই বাংলাদেশের 64 জেলা, 630টা থানা, যতগুলো জায়গায় আমি গেলাম, অধিকাংশ জায়গায় জালেম যারা, জালেমদের দোসর যারা, তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। আপনি টের পাচ্ছেন না কোরআনের কথা কত বাস্তব। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। মাহবুবুল আলম হানিফ কি দাপটের লোক ছিল বলেন তো? বাংলাদেশে শেখ হাসিনার পরে যদি ওবায়দুল কাদের থাকে, তারপরে হানিফ সাহেব ছিল। অথচ তার বাড়িটা আজকে বিরান গৃহ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওটা জাতীয় টয়লেট হয়ে যাবে। 3 মাসে যে অবস্থা, ইট খুলে খুলেও মানুষ নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা পচা ডিম খেয়েছিল আদালতে হাসানুল হক, নুনু মিয়া, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ। আল্লাহ আয়াতটা আমার মনে হচ্ছে আমাদেরকে এখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। হোম মানে তাদের, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছিল, যারা, আপনি দেখেন তাদের এই বাড়ি ঘরগুলো আজ কি অবস্থা তাদের জুলুমের কারণে। সারা দেশের অবস্থা এক না বিপরীত আছে? এমনকি সর্বোচ্চ জায়গা যেটা আপনি কালকে পেপারে দেখেছেন, যেখানে মানুষের কোলাহল ছিল, মানুষ একটু যেতে পারলে নিজেকে ধন্য মনে করত। অনেকে যদি জীবনে একবার গেছে, আমি দেখেছি আবেগে সোমা খেত ওই বাড়িতে, এত ভালোবাসা ছিল। অথচ 3 মাসের ব্যবধানে কি অবস্থা হয়ে গেছে বাড়ির। এখন মনে হয় ভূত ওখানে থাকে না। এই কথা বলে না, পৃথিবীর ইতিহাস এইটাই বলে। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, তার জীবনী পড়েন, হিটলারের জীবনের দিকে তাকান, কোথায় তাদের সেই দাপটের বাড়ি ঘর, যেখানে বসে বসে মানুষ হত্যা করার প্ল্যান করত। আল্লাহ বলেন খাওয়ায়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে বাড়ি ঘরের অবস্থার দিকে আপনি একটু তাকান না কেন?
যেখানে যেখানে মানুষ হত্যা করার প্রাণ হয়, জুলুমের কথাবার্তারা দুর্বিসন্ধি হয়, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয়। আবু জাহেলের বাড়িতে যেহেতু এইগুলো হতো, এমনকি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত, এই জন্য আল্লাহ আবু জাহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাস সত্য, এই জন্য আল্লাহ ইতিহাসের কসম দিয়েছেন, ওয়ালা আসরি, ইতিহাসের কসম। পৃথিবীর অনেক কিছু অনেকে ভুলে যেতে পারে, ইতিহাস কিন্তু সব ধারণ করে রাখে। আমরা হয়তো আর 50-100 বছর পরে এখানে কেউ থাকবেন না, কিন্তু ইতিহাস, কথা বলেন না কেন, ইতিহাস থাকবে। হয় আপনাকে স্মরণীয় নাই নিন্দনীয়, যে কোনো একটা করে রাখবে। আবু জাহেলের মতো এত বড় দাপটওয়ালা মানুষকে যদি আল্লাহ ঘৃণিত, নিন্দিত, তার বাড়ি পর্যন্ত টয়লেট বানিয়ে দিতে পারে, আজ যারা পৃথিবীতে দুর্বিসন্ধি করছেন ইসলামের বিরুদ্ধে, যারা জুলুম করছেন, যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন, হয়তো এখন হয় কেউ ইতিহাস ভয়ে লিখছে না, কিন্তু সময় আসবে ইতিহাসও লেখা হবে। এই জুলুমের কারণে আপনাকে যেমন ঘৃণিত, নিন্দিত করে জাতির কাছে উপস্থাপন করা হবে, আপনার বসবাসের ওই বাড়ি ঘর পর্যন্ত দেখবেন বিরান হয়ে গেছে। আল্লাহ বলেন খাবিয়াতান, বিরান ভূমি বানিয়ে দিয়েছি। আপনি একটু তাকান না কেন ওইদিকে? ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল করে লূত আলাইহিস সালামের জামানার মানুষদের কথা আল্লাহ স্মরণ করিয়েছিলেন। আমার মনে হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের দিন থেকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ও বাংলার মানুষেরা একটু তাকাও, ফাতিলকা বুয়ুতুহুম। আল্লাহ যদি বাইতুন দিতেন, তাহলে বাংলাদেশে শুধু একজন জালেমের বাড়ি ধ্বংস হয়ে যেত। আল্লাহ বুয়ুত দিয়েছেন, হুম দিয়েছেন। যত জালেম বাংলাদেশে ছিল, যত জালেমের সহযোগে ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এদের একটারও বাড়ি ঘর আপনি দেখতে পাবেন না, সব বিরান হয়ে গেছে, ওজাড় গৃহ হয়ে গেছে। আপনি তাকালেই বুঝবেন কোনোদিন মনে হয় এখানে মানুষই বাস করেনি। দিনাজপুরের একজন দাপটওয়ালা নেতা ছিল, আমি নাম নিলাম না, তার বাবার নামে মেডিকেল কলেজ পর্যন্ত বানিয়েছিল। তার বাড়িতে সেদিন গিয়েছিলাম, কি অবস্থা! আমার মনে হয় কুকুরকেও যদি ওখানে কেউ থাকতে দেয়, কুকুরও বলবে আমার ভয় লাগছে। অথচ কয়েকদিন আগে কি দাপটওয়ালা জায়গা ছিল ওইটা, ওখানে পাহারা দেওয়ার জন্য 10 জন পুলিশ 24 ঘন্টা ডিউটিতে ছিল, সেখানে আজ পাহারা দিচ্ছে কুকুরও না। এরপরও কি আপনার শিক্ষা আসে না দুনিয়ায়? এই জন্য আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কোন কাজ যেগুলো সীমা লঙ্ঘন করে ওই জালেমদের পরিণতি আমাদের আবার না হয়ে যায়। কথা বলে ঠিক। এরপরের আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়াং চাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর আমি নিজে বানিয়ে বাঁচিয়ে দিয়েছি, আমি নিজে তাদেরকে উদ্ধার করেছি, তাদেরকে যারা ঈমান এনেছিল আর যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে চলেছিল। তাকওয়া অবলম্বন করার ঈমান আনা কি? আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে ওইগুলো মিলাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং যাদের ঈমান থাকবে, যুগে যুগে যাদের ভেতরে তাকওয়া থাকবে, তাকওয়ার ব্যাখ্যা জন্মের পরে অনেক শুনেছেন, ওই মানধাত আমলের ব্যাখ্যা বাদ দেওয়া লাগবে। এখন আধুনিক যুগে বাস্তবতার সাথে মিলিয়ে তাকওয়ার ব্যাখ্যা আমাদের জীবনে নিয়ে আসা লাগবে। তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? আজ আমাদের এই তাকওয়াটা বাংলাদেশে নেই। আমরা যোগ্যতায় মাপ কাটিতে ওই পর্যন্ত যেতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের হাতে জমিনটা তুলে দেয় না। এই জন্য যে মানুষগুলো ঈমান চায় আছে, আমাদের ঈমানকে নির্ভেজাল করা লাগবে, শিরিক এবং জুলুম মুক্ত করা লাগবে। পাশাপাশি আমাদের যোগ্যতা অর্জন করে ওই জায়গাগুলোতে জানান দেওয়া লাগবে যে না আমরা পারি। আর দেশে যারা একামতে দিনের দায়িত্বে আছে, তাদের মেন টার্গেট কিন্তু এইটা, যে জাতিকে আমরা যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই। যদিও জালেমদের কারণে 15.5 বছরে জাতি চেষ্টা চালিয়েছে, কিন্তু ওই জায়গা পর্যন্ত জালেমরা আমাদের যেতে দেয়নি। আমরা যোগ্যতা সম্পন্ন ডাক্তার বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন ব্যারিস্টার বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন বিচারক বানাতে চেয়েছিলাম, যোগ্যতা সম্পন্ন প্রশাসনের লোক বানাতে চেয়েছিলাম,
যোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চেয়েছিলাম, 15.5 বছরে এমন কোণঠাসা অবস্থায় আমাদেরকে রেখেছে, ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে চেয়ার কেড়ে নিয়েছে। কথা বলে ঠিক কি? এখন যেহেতু সময় সুযোগ আল্লাহ আমাদের হাতে এনে দিয়েছেন, আমাদের উচিত হবে তাকওয়ার আসল ব্যাখ্যা যেটা, আমাদেরকে এই পৃথিবীতে যোগ্যতা সম্পন্ন হয়ে আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমরা পারি। আমরা আরো জোরে বলেন, আমরা আরো জোরে বলেন, আমরা। শুধু ঘরের ভেতরে, খানকার ভেতরে, মসজিদে, মাদ্রাসায়, দরগায় বসে থাকার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কিন্তু এখানে বলেননি ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, আমি মসজিদে, মাদ্রাসায়, খানকায় খলিফা পাঠাতে চাই। এই কথা কোরআনে আছে? আরো জোরে বলেন। জবাব দেওয়া লাগবে, কথা বুঝলে বলেন। আল্লাহ কি কোরআনে কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পাঠাতে চাই? বাংলাদেশে আজ যত খলিফা কোন জায়গা থেকে আসে? খানকা, দরবার থেকে খলিফা আসে। কিসের খলিফা আপনি? আপনাকে আল্লাহ দরবারে পাঠিয়েছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে না। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে পাঠাতে চাই। এই জমিনটা আজ 53 বছর ফাঁকা ছিল, খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারি না, এজন্য জালেমরা 180 মাইল বেগে চালিয়েছে। আপনি কথার অর্থ না বুঝলে অন্তত যারা স্টেজে আছে তারা বোঝার চেষ্টা আছে। আজ আমরা খেলাফতের দায়িত্ব পালন করা ভুলে গেছি। আজ খলিফা কাদেরকে বলা হয়? যারা জামা কাপড় সেলাই করে, ওরা খলিফা। কথা বলেন না কেন? এমনকি কুষ্টিয়া এলাকায় যে মানুষগুলো চুল কেটে দেয় তাদেরকেও খলিফা বলে। এলাকায় আছে কিনা জানি না। নাপিত বলে, খলিফাও বলে, বলে খলিফার কাছে যাচ্ছি। চুল কেটে দিলে যদি খলিফা হয়, কাপড় চোপড় সেলাই করলে যদি খলিফা হয়, আল্লাহ যে খলিফা পাঠালেন ওই খলিফা কোথায় পাবেন আপনি? ওদেরকে তো জমিনে পাওয়া যাওয়া লাগবে। ইন্নী অবশ্যই আমি জাইলুম ফিল আরদি খলিফা। কোরআনের আয়াতে এত সহজ শব্দ বোঝেন না কেন? আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুম ফিল দরবার খলিফা, যে আমি দরবারে পাঠাবো খলিফা? উনি যখন বললেন জমিনে পাঠাবো, জমিনে আমরা কই? আল্লাহর খলিফাদেরকে তো দেখা যায় না। আল্লাহর খলিফাদের যখন জমিনে আসতে বলা হয়, বড় বড় টুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, বিশাল পাগড়ি মাথায় দিয়ে বলেন না আমরা জমিনের খলিফা না, আমরা দরবারের। কোন জায়গা? আমরা খানকার খলিফা। পিটিয়ে লম্বা করবে আল্লাহ তোমারে, মানে খানকার খলিফা বানিয়েছে আল্লাহ। জমিনে আর সুদ, ঘুষ, সমকামিতা পর্যন্ত আরম্ভ করার চেষ্টায় আছে। এমনকি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তাদের নিবন্ধন পর্যন্ত এই সালেমরা বাতিল করে দিয়েছিল। কোনদিন চিন্তা আসে না, খালি আন্দাজে দোষ দেন, ওদের আকীদা খারাপ, ওরে শয়তান। বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে ওরা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, এই কারণে যারা ছিল জালেম তারা এদের নিবন্ধন বাতিল করেছিল না। আপনি জিজ্ঞেস করে দেখেন তো যে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, এই কারণে নিষিদ্ধ, জীবনও না। যতগুলো কারণ আমরা আন্দাজে বলি যে ওদের আকীদা খারাপ, একটার জন্যও জামাত নিষিদ্ধ ওরা করে নাই, ওরা করেছিল এই কারণে যে জামাত ইসলাম মনে করে সার্বভৌম ক্ষমতার মালিক, আইন তৈরি করার মালিক আল্লাহ। এটা হয়ে জামাত ইসলাম মনে করবে মানে আপনি কি হয়েছেন? আপনি যে ফতোয়াবাজি করেন, আপনার আকীদা ঠিক নেই। আপনার যদি এই আকীদা না থাকে আপনি কাফের। আবু জেহেল আল্লাহকে একজন আছে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতো। এ বাংলাদেশের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ওরা বলে ক্ষমতার উৎস জনগণ। এদেশে নেই? আপনি টাটকা নির্ভেজাল মুশরিক, আপনি লিখে নেন টাটকা নির্ভেজাল মুশরিক। আপনি আপনার জুব্বা যত বড় থাক আর যত বড় দরবারের খলিফা হন, যারা ক্ষমতার উৎস জনগণ বলে এরা মুশরিক। যারা শিরিক করবে এরা কি? কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে?
এই কথাটাই তো জামাত ইসলাম বলতো। তাদের গঠনতন্ত্রে দেখেন লেখা আছে, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার সার্বভৌম মালিককে। এই কারণে নিষিদ্ধ করেছিল। আপনি টের পান? আপনি আছেন ফতোয়াবাজি নিয়ে, যেদিন আপনাকেও ধরবে সেদিন ফতোয়াবাজি করার মতো আর জায়গা পাবেন না। এই জন্য সময় এখনো আছে, নিজেকে সংশোধন করে। একটা মাসলুমের উপরে আন্দাজে বিনা কারণে একটা দোষ চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করেন, আপনার লজ্জা করে না? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি সারা দেশে ছড়াবে এটা। বহু নামধারী মুনাফিক এই দেশে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাতিলের টাকা খেয়ে এই মাসলুমদেরকে আরো মাসলুম করার জন্য। এরা তো এমনিতেই মাসলুম। আপনি দেখতে পারেন না, এই 5 তারিখে 2024 সালের 5 আগস্টের পর থেকে 3 মাস হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা এদের নামে আছে, টেন্ডারবাজির মামলা আছে, ধর্ষণের মামলা আছে। যাদের নামে আছে তাদের তো কিছু বলতে পারে, তারা আপনার বন্ধ হয়ে যায়। 15.5 বছর এত জুলুম শিকার পর যারা টিকে আছে, আল্লাহর ওলি দেখার জন্য আপনি চলে যাচ্ছেন সে চট্টগ্রামে, সিলেটে, বরিশালে। কিসের আল্লাহর ওলি দেখতে যান? বাংলাদেশে আল্লাহর ওলি ওই মানুষগুলো যারা ইমানের উপরে টিকে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়েছে, পিছপা হয়নি। ও আল্লাহর ওলি খুঁজেই পায় না। মনে করে বিশাল জব্বা গায়ে দিলে, আমার মতো পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হয়ে গেছে। সাফ সাফ কথা বলছি, এর চাইতে পরিষ্কার কথা আমার আর জানা নেই। যারা আল্লাহকে ক্ষমতার উৎস মানেন না, আল্লাহর সার্বভৌমত্ব মানেন না, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক। এক্ষুনি আপনার চিন্তা ভাবনা, বিশ্বাস, আপনার আকীদা এক্ষুনি পাল্টাতে হবে, নয়তো আপনি মাহফিল থেকে চলে যান, আপনার দরকার নেই। আপনি বেকার সময় নষ্ট করছেন। এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কে ক্লাস নেওয়া যায় বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা ছেলে মেয়ে দিতে পারে একচ্ছত্র ভাবে কে? মা বাবা তো কত বিছানায় থাকে দেখি, কই তাদের তো ছেলে মেয়ে হয় না। আপনার মা বাবা বিছানায় ছিল, ছেলে মেয়ে হয়েছে, এটা কি মা বাবা নাকি আল্লাহ দিয়েছে? কারণ মা বাবার কোনো ক্ষমতা নেই, দেওয়ার মালিক কে? সুতরাং আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে। বহু মানুষ বিশ্বাস করে না আমার বাবাও দিতে পারে, আমার বাবা হোক, এ তাবিজেও কাজ হতে পারে। এরকম বিশ্বাস যারা করে তারা শিরিক করে। আর শিরিক যারা করে তারা কি? আমি আর এর চাইতে কিভাবে বোঝালে আপনি বুঝবেন বলেন তো? একটা একটা করে 5-6টা বলছি, মিলান দেখেন মেলে কিনা। সন্তানের যেমন বুঝলেন, রোগ দেওয়ার মালিককে, এটা সুস্থ করার মালিককে। কেউ যদি মনে করে না আমার ঔষধ না হলে আমি সুস্থ জীবনও হব না, সে শিরিক করলো। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম নবী বলতেন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন কে? আরো জোরে বলেন। আমি ভোট চাই আল্লাহর জন্য। আপনার এই রায়টা যেন এমন জায়গায় দেন যেখানে গেলে আপনি মরে গেলেও সওয়াব পান। আপনি এমন জায়গায় রায় দিয়ে যাবে যার কারণে কবরে যাওয়ার পরও জাহান্নামের আগুন জ্বলবে না। আমি এটা হতে দেব না। আমি চাই আপনি এমন জায়গায় রায় দেবেন, এই রায়ের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কোরআনে কারিমের কথা বলার জন্য আমাদের অভিভাবক যারা সর্বোচ্চ দায়িত্বশীল বলেছে তাফসীর মাহফিলে কোরআন দিয়ে কথা বলবেন। তো কোরআনের কথা শুধু নামাজের আছে, রোজার আছে কেন? রাসূলুল্লাহ জীবনে 10 বছর উনি প্রেসিডেন্ট ছিলেন, এটা কোরআনের কথা না? এটা হাদিসের কথা না? তো আপনাকে এই যে আব্দুর রহিম সরকার সাহেব এইটাই বোঝাচ্ছিলেন যে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, খানকায় আমি বসে জিকির করবো কেন? সংসদে শয়তান যাবে, ওখানে যে আল্লাহর আইনগুলো ওখানে কায়েম করা লাগবে না? ওনার কথা সামারাইজ তো এইটাই। আমি এই কথাটার ব্যাখ্যা এতক্ষণ করছি। আমাদের শুধু মসজিদে, খানকায়, মাদ্রাসায়, দরবার নিয়ে না, আমরা জমিনে এসেছি। আর জমিন যদি মসজিদ হয়, জমিন সংসদ। সংসদ কি জমিনের বাইরে? ওখানে যাবে কি শয়তান? আপনাকে যাওয়া লাগবে না? এটা যদি ইবাদত কেউ মনে না করে তার ইমানের ঘাটতি আছে। কেউ যদি মনে করে এটা দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ মানে দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। যা করবেন এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, হয় জান্নাত না জাহান্নাম। এমনকি কেউ যদি টয়লেটেও যায়, এইটা দিয়েও তার আখিরাত তৈরি হয়। এই যে ঠিক বললেন, আন্দাজে না বুঝে? বুঝে বলেছে? আলহামদুলিল্লাহ।
যে বলেছেন ঠিক, হ্যাঁ বুঝে বলিস। আমি 8-10 মিনিট টয়লেটে থাকি, বাম পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়লাম, ডান পা দিয়ে বের হওয়ার সময় দোয়া পড়লাম, যতক্ষণ আছি পুরাটাই আমার ইবাদত। একটা টয়লেট করা যদি 8-10 মিনিট ইবাদত হয়, এ জমিন আল্লাহর নবী 10টা বছর দিয়ে কোরআন দিয়ে চালিয়েছিলেন, এটা ইবাদত মানেন না, এটা রাজনীতি মনে করেন আপনি কি? আমার মনে হয় 1500 বছর আর পার হয়ে গেছে। এখন যদি নবীজি আসতেন, আপনি নবীকেও বলতেন নবী মনে হয় ওই দলে, এটা বলতেন না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামধারী জালেম তো বিদায় নিয়েছে, কিছু মুনাফিক এরা এই কথা বলতে চাচ্ছে যে আমাদের পক্ষে কথা বলে না, শুধু এই দিকে টেনে বলে। আরে ভাই, আমি আপনাকে চিনি, আর আপনার পক্ষে কথা বলার মতো কোনো কথা তো কোরআনে নেই, কারণ আপনি চাঁদাবাজি করেন, আপনি টেন্ডারবাজি করেন, আপনি মানুষকে আন্দাজে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেন, বিনা কারণে একজনের মাথায় লাঠি মারেন। আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায়? যারা এই 3 মাসে টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, যারা মানুষকে আরো সাহায্য করেছে, তাদের পক্ষে তো কোরআনের আয়াত আছে না নেই? বলতে গেলে তো সেগুলোই আসবে, আপনার পক্ষে নেই তাই আমি বলতে পারি না। আপনি নতুন কোরআন এনে দেন, আমি সেখান থেকে ব্যাখ্যা করছি। তাছাড়া এই কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো কথা নেই, কারণ আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে কোনো আয়াত কোরআনে আছে? কাদের পক্ষে আছে? যারা আল্লাহর আইন, আল্লাহর খলিফা হয়ে জমিনে কায়েম করতে চায়। কথা বলেন না কেন? আর এটা করতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মাথায় নিয়েই কবর পর্যন্ত যাওয়া লাগবে। আর এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে এই লোকটা এসেছে। আপনি তাকান না কেন এই লোকটার দিকে? এনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, অন্য যে প্রভাব প্রতিপত্তি, এই রক্ত পিচ্ছিল রাস্তায় না এসে যদি কোনো দরবারে বসে জিকির করতো, জীবনটা কেটে চলে যেত না? না, আতঙ্কে থাকা লাগে এখন কোন কারণে? নিজের কারণে, আল্লাহর বিধানের কারণে। আমারও আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি যদি মরণ পর্যন্ত শুধু জিকির করি, আমার কোনো অসুবিধা নেই। কোন কারণে রক্ত পিচ্ছিল পথে আসা লাগবে আমার? কারণ আমি নামাজকে যেমন ইবাদত মনে করি, রমজানের রোজাকে যেভাবে ইবাদত মনে করি, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এইটাও ইবাদত মনে করি। নামাজ পড়তে গেলে যদি বাধা দেন, আপনার খবর আছে? কথা বলে না কেন? আমি নামাজ পড়তে গেলে যদি আপনি বাধা দেন, আপনার খবর আছে না? আমি না, যে কেউ নামাজে বাধা যেই দেবে তার খবর আছে না নেই? রোজা রাখতে কেউ বাধা দিলে তার খবর আছে না নেই? হজ করতে যাব কেউ যদি বাধা দেয়, তার খবর আছে না নেই? এই জমিনে দিন কায়েম করব যদি কেউ বাধা দেয়, ঠিক নামাজের মতোই তার কি আছে? এই সহজ কথা না বুঝে শুধু উল্টা দিকে নিয়ে না, আমার বিরুদ্ধে বল, আর তোর চরিত্র আছে, তোর পক্ষে বলা লাগবে। এরকম কড়া ভাষা বলার পরেও যদি কারো বিবেকের উপরে দাগ না কাটে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। আল্লাহ আপনাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম, গাড়িতে আসার সময় লিখছিলাম সুসংবাদ। বহু দুঃসংবাদ শুনেছি 15.5 বছর, এখন আমরা সুসংবাদ শুনতে চাই। আর সুসংবাদ দিতে পারে কে বলেন তো? সূরা হামিম সাজদা 54টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক আজকের আয়াতে কিছু সুসংবাদ আমাদেরকে দিতে চাচ্ছেন। যদি আমরা সত্যি আয়াতটা মেনে নিতে পারি, বাকি জীবনে আপনি আসলে সুসংবাদ পাবেন। জবান খুলে কোরআনের আয়াতটাকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, এটা কি শুধু মুখে মুখে? মন থেকে যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, আমি তো দেখেছি এই কথাটা বলার কারণে বহু মানুষ এই দুনিয়াতে এমন অবস্থা তাদের হয়েছে, যেই দিন বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার বাবার জন্য দেইনি, আমার নেতার জন্য দেইনি, আমার দাদার জন্য দেইনি, দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, যিনি বিশ্ব জাহানের রব। কি তিনি? কি রব? বলেন কি? এই শব্দটা শুনতে যত ছোট, এ বাস্তবতা অত ছোট না। আমি কোরআন হাদিসের যতটুকু পড়াশোনা করেছি, আমার মনে হয় সব আল্লাহ এই রবের ভেতরে লুকিয়ে রেখেছে। ওই সেই প্রথম রূহের জগতে যখন ছিলাম, তখনই রব সম্পর্কে আমাকে আগে জানানো হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই এক বাক্যে বলেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখান থেকে যখন মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ার জীবনে আসার সঙ্গে সঙ্গে রব সম্পর্কে আমাকে কিন্তু তথ্য জানানো হয়েছে। শুধু এতটুকুই শেষ না, এখান থেকে যখনই মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, মরণের সময়ও তাকে রব সম্পর্কে জানানো হয়। মানুষ যখন মারা যায়, তখনই কিন্তু রব সম্পর্কে প্রশ্ন হয়, মার রব্বুকা। কথা বলেন ঠিক কিনা? একটা একটু করে মিলিয়ে দেখবেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় সম্পর্ক রবের সাথে। এই বিশাল জীবনের এই যে রূহের জগৎ থেকে কবরের জগৎ পর্যন্ত সবার বিশাল জায়গা, প্রতিটি জায়গায় রব, রব আর রব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যারা আমরা 60, 70, 80, 90 বছর হায়াত পাই, এই হায়াতে যারা এটাই টিকে থাকতে পারবে, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, খেলাধুলা করবে না, ইস্তেকামাত পয়দা করবে, এর উপরে টিকে থাকবে, অটল থাকবে, স্থিতিশীল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন, মানুষগুলোর বিপদে আপদে পড়লে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করব। শুধু করব না, তাতানাজ্জালু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যেমন করছি একজন ফেরেশতা দিয়ে না, মালাইকা বহু বছর সামনে কিয়ামত পর্যন্ত রবের উপরে যারা টিকে থাকতে পারবে তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ এতটুকু দুনিয়ায় শেষ করেন, ওয়াবিশিরু, আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদেরকে আমি এই কথা ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বলো তাদেরকে কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, ওদের ভেতরের ভয় আল্লাহ দূর করে দেয়। আপনি দেখবেন ওরা ভয়হীন হয়ে যায়। দুনিয়ায় যত রকমের ভয় তাদেরকে দেখানো হয়, কোনো ভয় তাদেরকে কাবু করতে পারে না। 8 বছর 10 বছর আয়না ঘরের মতো জায়গায় থেকে এসে তো আমার মনে হয় তারা তাওবা করে আল্লাহকে ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকান ব্যারিস্টার আরমানের দিকে, আগের চাইতে ঈমান আল্লাহ তার আরো বাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহকে রব বলার পরে সত্যি টিকে থাকতে পারবে, এদের ভেতর থেকে ফেরেশতারা দুইটা জিনিস দূর করে দেবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাত, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছেন জান্নাতের, এই সুসংবাদটা পাওয়ার জন্য দুইটা কাজ দুনিয়ায় মাস্ট কি এখন থেকে আরম্ভ করা লাগবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার ওই কথার উপরে টিকে থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? এবার আসেন শব্দের ব্যাখ্যাগুলো যায়। প্রথম শব্দ কোরআনের এটাই বেশি, রব্বুন, আল্লাহ আমাদের রব। কোরআন শরীফের ভেতরে এই র আর বা এই শব্দটা আমি যত জায়গায় পেয়েছি 19টা অর্থে পেয়েছি। রব শব্দের সামারাইজ করে করে আমি 5টা অর্থে নিয়ে এসেছি। এই 5টা বিষয় যারা দুনিয়াতে মেনে চলতে পারবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে কি আমি তাফসীর থেকে নোট করেছিলাম, 1 নম্বরে রব শব্দের অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আমার যে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি আমার রব। এটার প্রমাণ আপনি কোরআনে কারিম পড়লে প্রথম যে আয়াত নাযিল হয়েছিল ওখানেই পাবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। এখানে যিনি শব্দটা দিলেন সেখানে রব আছে, দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাকে সৃষ্টি করেছে, তার নাম কি? রব। বলেন বলেন, এই কথাটা আল্লাহ প্রথমে দিলেন কেন?
মানুষ যদি এই শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে আমার রব আমাকে বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে একটু দেখি। হালাদা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন তোমার জীবনে কি এমন সময় যায়নি হামজা যে সময় উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তুমি যে চেয়ারে বসবে এটা তো কল্পনাই করা যায় না। বাবার ওই স্পার্ম এবং মায়ের ভাম, এই দুইটা থেকে আমি যদি জাইগট তৈরি করি, ইংরেজিতে বলে সায়েন্সের ভাষায় জাইগট, এটা যদি না তৈরি করি ওই জায়গা থেকে আকর্ষণ করে দিতে পারতাম, ওখান থেকে যদি মিটিয়ে দিতাম, আজ নাম পরিচয় হামজা, মুফতি আমির হামজা, চেয়ারে বসা, কিছু হতো না। এটা শুধু আমার একার জন্য, আপনাদের জন্য না। বলেন, রব মানে যারা সৃষ্টিকর্তা প্রথমে বিশ্বাস করবে, তাদের প্রথম কাজ হবে তারা নত হয়ে যাবে, চিন্তা করবে আমি তো কিছুই ছিলাম না, কোথা থেকে আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসলেন, আমি ব্যাখ্যায় যেতে পারছি না। 2 নম্বরে রব মানে রিজিকদাতা। সূরা জুমারের 50 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ বিস্তারিত দিয়েছেন। যারা দুনিয়াতে রিস্কের মালিক চাকরিকে, রিস্কের মালিক ব্যবসাকে, রিস্কের মালিক জমি জায়গাকে না, রিস্কের মালিক দলীয় নেতাকে না, আর রিস্কের মালিক মনে প্রাণে বিশ্বাস করবে কাকে? এটা বিশ্বাস করে শেষ না, কল্পনায় বাস্তবে দেখাতে হবে যে হ্যাঁ রিস্কের মালিক আল্লাহ, আমি এটা মানি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুনেছি সারা জীবন, রিস্কের দায়িত্ব নবী পর্যন্ত নিতে পারে নাই। রিস্কের দায়িত্ব নিয়েছিল শুধুমাত্র কে? কিয়ামত পর্যন্ত তার আন্ডারে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমি তথ্যগুলো লম্বা করা যাচ্ছে না। 3 নম্বরে রব মানে মাবুদ, এর পরিচয় আল্লাহ দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। 4 নম্বরে রব মানে আইনদাতা, এর পরিচয় দেওয়া আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। 5 নম্বরে রব মানে অভিভাবক, এর পরিচয় আছে সূরা আনামের 102 নম্বর আয়াতে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআনে আছে। আমি সবগুলো আজকে নোট করেছিলাম, কিন্তু সময় আমাদের অনুকূলে এখন আর নেই। এখন আসরের নামাজ, ফরজ নামাজ না হলে আমরা আরো চালাতে পারতাম, যেহেতু ফরজ নামাজ। কি লিখেছেন এখানে? এখন দেখছেন কেন? আগে থেকে কি করলেন? এরা মাহফিলের এই খরচে একটু টানাটানি বেঁধেছে এদের। আপনাদের টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন, অনেক কমিটির কাছে ব্যাগ হয়তো আছে, বা বিভিন্ন লোক আছে যারা হয়েছে আছে ব্যাগ নিয়ে, ওনাদের কাছে একটু দিয়েছে, ওরা যেন সাহস হারিয়ে না ফেলে। কোরআন প্রচারে যদি আপনার টাকা খরচ না হয়, তো কি আপনি রূপহানের গানে টাকা খরচ করবেন? হ্যাঁ না, মমতাজকে নিয়ে এসে কনসার্ট দিয়ে টাকা খরচ করবেন? কোথায় ব্যয় করবেন আপনার টাকা বলেন? সুতরাং যারা এই যে যাচ্ছে, ওনাদেরকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় অবশ্যই দিয়েছেন এবং দেবেন। আমার সময়টা কম হয়ে গেছে, আর একটু আগে যদি আসতে পারতাম বা উঠতে পারতাম ভালো হতো। আর আসরের নামাজ তো সামনে, সময় হয়ে গেছে আসরের নামাজের। আমরা বাকি কথা আজকে আর বলতে পারলাম না। এই গোবিন্দগঞ্জ বাজারে মাহফিল নেওয়া আছে স্যারে, কত তারিখে যেন? 27 তারিখে। 27 তারিখে আছে দিনের বেলা। ওখানে আমরা আসরের নামাজ আগে পড়ে নেব 3:30টায়, এরপর একেবারে মাগরিব পর্যন্ত চালাবো। নাসিরাবাদের শফিউলের বউ নাসিরাবাদ 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করুন। রিজাউলের বউ দিয়েছে 2 বস্তা। শাহজামাল 500 টাকা। ভাই এখন আর সময় নেই, আসরের নামাজ এখানে পড়ে যান। আমি মুসাফির, জোহর আসর আমরা একসাথে পড়েছি, আপনার তো মুসাফির না, এখানে পড়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন কোরআনের কথা বোঝার জন্য, শোনার জন্য এই মানুষগুলো চাতক পাখির মতো চেয়েছিল। কোরআনে কারীম শোনার জন্য যারা এত ব্যস্ত, এই মানুষগুলোকে খালি হাতে ফেরত দিও না। কোরআনের ইজ্জত এদেরকে হেদায়েত দিয়ে দাও। যে যুবকগুলো মাহফিলের আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাদের কবুল করো। আগামীতে এই কোরআনের অনুষ্ঠানটা প্রসারে প্রসারে আরো বিশাল আকারে কবুল করে নাও। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ সহজে বোঝার আমল করার সুযোগ দাও। রব বলে টিকে থাকার মতো ধৈর্য এবং ঈমান আমাদের দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।